গোপালবাবু, ইতিমধ্যেই বরানগরের চেয়ারম্যানকে ঘেরাও করার একটি সমস্যা ঘেরাও করা হচ্ছে এবং একটি সমস্যা সামনে আসছে। দীর্ঘদিন ধরে বরানগরের বহু বাসিন্দা, বহু নাগরিক তারা পেনশন পাচ্ছেন না, কি বলবেন? এটা তো 150 বছরের ওপরে বরানগর পৌরসভা। তো এটা অত্যন্ত দুঃখের, যারা সারা জীবন এই পৌরসভায় চাকরি করেছেন এবং আজকে যারা রিটায়ার্ড হয়েছেন তারা নিয়মিত পেনশন পাচ্ছেন না। গত 3 মাস যাবৎ পেনশন বন্ধ। এছাড়া ডিএটা বাকি আছে, গ্র্যাচুইটিও বাকি আছে। একজন ভদ্রমহিলা, তার স্বামী মারা গেছেন, তার খুব রিক্ত অবস্থা। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পেনশন নেই। খুব নিদারুণ অবস্থা। অনেকেই ওখানে লনে বসেছিলেন, ঘেরাও করেছিলেন, সময় চেয়েছিলেন চেয়ারম্যানের কাছ থেকে। চেয়ারম্যান কোনো কথাই বলেননি, কোনো আশ্বাস দেন। এটা বোঝা যাচ্ছে না যে রাজ্য সরকারের কি পরিস্থিতি আছে, যে রাজ্য সরকার কোনো অবস্থাতেই তো কোনো উন্নতি কিছু নেই। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ সারা বরানগরে, কোথাও কোনো প্যাচআপ নতুন করে কিছু হচ্ছে না। ড্রেনগুলো অপরিষ্কার। এখানে যে হাই ড্রেন 72 ইঞ্চি ড্রেন আছে, তাতে 68 ইঞ্চি ময়লা জমে আছে। এই ড্রেনগুলো ভালো করে পরিষ্কার করা দরকার, হচ্ছে না। এবং ডেঙ্গু বাড়ছে এখন বরানগরের, এটা নিত্য সমস্যা। এছাড়া যে বাগজোলা খাল দিয়ে জলগুলো পাস হয়ে যাচ্ছিল, বাগজোলা খালটা আমরা এর আগেও বলেছি 17 নম্বর ওয়ার্ডের কাছে এবং 1 নম্বর ওয়ার্ড থেকে বাগজোলা খালটা সংকুচিত হয়ে যায়। ওখানে মাটি ফেলে জায়গা দখল হয়, দখল হয়ে সেখানে বাড়ি বাড়ানো হচ্ছে। দোতলা, 3তলা পাকা বাড়ি হচ্ছে। কোনো প্ল্যান নেই, স্যাংশন নেই, কিছু নেই, দেখবার কেউ নেই। তো এমতো অবস্থায় দাঁড়িয়ে সারা বরানগরের মানে একটা জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, জঞ্জাল কর নেওয়া হচ্ছে, জঞ্জালও পরিষ্কার হচ্ছে না। একটা নোংরা শহর। এখানকার জলের যে একটা বিশেষ মাত্রা, আমি কথা বলেছি, ওরা পিএইচ মাপবে এর মধ্যেই, যে এখানে জলের অ্যাসিডিটিটা অনেক বেশি, যেটা থাকা উচিত সাধারণত 7 নর্মাল থাকে, 6.5-এর নিচে থাকা উচিত, কিন্তু সেটা অনেক বেশি। যার ফলে এখানে যে পাইপগুলো আছে, সেটা আয়রন পাইপ হতে পারে বা যে কোনো পাইপ, তার ভেতরে হ্রাস পড়ে যাচ্ছে এবং সরু ফিতে কেমনি সুতোর মতো, আমিবার মতন এক ধরনের উদ্ভিদ বলুন বা জীবাণু বলুন, এগুলো জন্মাচ্ছে এবং তা কল থেকেও বেরোচ্ছে। খুব বাজে অবস্থা। জল খেয়ে লোকের শরীর খারাপ হচ্ছে, অসুস্থতা বাড়ছে। ড্রেনের জল ড্রেনেই পড়ে আছে। খুব মানে চরম দুরবস্থার মধ্যে চলছে পৌরসভা। এই যে চেয়ারম্যান ঘেরাও হয়েছে, এই যে তাদেরকে ইয়ে দেওয়া হচ্ছে না, পেনশন দেওয়া হচ্ছে না, মানে কোথাও কি তাহলে সরকারের কোষাগার ফাঁকা? হ্যাঁ, এটা তো নিশ্চিত যে সবচাইতে সারা ভারতে যতগুলো রাজ্য আছে, সব রাজ্যের আয় উন্নতি আছে, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো আয় উন্নতি নেই। এরা ওই মদের শেষ বাড়িয়ে, অন্যান্য পেট্রোল ডিজেলের শেষ বাড়িয়ে চলছিল। এখন সবচেয়ে সারা ভারতবর্ষের মধ্যে দেউলিয়া সরকার। অলরেডি প্রায় 8 লক্ষ কোটি টাকার উপরে ঋণের বোঝা। যখন এই সরকারটা এসেছিল তখন ঋণের বোঝা ছিল 2 লক্ষ কোটি টাকা। আমরা ভেবেছিলাম শোধ হয়ে যাবে, শোধ তো হলোই না, উল্টো হলো। এদের নানান রকম যে ক্ষয়রাতি আছে, নানান রকম এই উৎসব, ওই উৎসব, সেই উৎসব, এগুলো লেগে আছে। এখন বরানগরের ওই পাশেই, অর্থাৎ মিউনিসিপ্যালিটির পাশেই খাদ্যমেলা হচ্ছে। সেখানে বিধায়িকা নাচছে, গাইছে, গান করছে, খাদ্যমেলার জন্য লোককে আহ্বান করছে। খাদ্যমেলায় অংশগ্রহণ করবে তাদের একটা বিরাট অংশ বরানগরের কর্মচারী যারা ছিল, তাদের হাতে পয়সা নেই, খাবার নেই, তাদের রান্না চলছে না, গ্যাস নেই, ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পারছে না, বাচ্চাদের ওষুধ খাওয়াতে পারছে না, বয়স্কদের ডাক্তার দেখাতে পারছে না। সেখানে খাদ্যমেলা চলছে। যেখানে ঘরে অন্ন নেই, তো সেখানে খাদ্যমেলা চলছে। তো কোনো রকম কোনো উন্নতি নেই বরানগর নিয়ে। আজকে বাই ইলেকশনে জেতার পরে আজকে যতগুলো মাস হলো, ততদিন বিধানসভায় এই নিয়ে, অর্থাৎ বরানগর নিয়ে কোনো ভাবনাই নেই। বরানগরটাকে এরা যে কি তৈরি করে রাখছে, একটা হরিঘোষের গোয়াল তৈরি হয়ে আছে। যেদিকে যাও সেই দিকেই একদম দুচোখ তাকানোই যাচ্ছে না। খুব পরিস্থিতি খুব খারাপ, জঞ্জাল। এই সরকার না বদলালে, 26-এ নির্বাচন হচ্ছে, নির্বাচনে সরকার বদলাবে, তারপর পৌরসভা নির্বাচন আছে, সেখানে এই সরকার বদলাবে। এই নির্বাচন মানুষ বিজেপিকেই ভোট দেবে। বিজেপির জন্য অপেক্ষা করে আছে এই বরানগরকে উন্নতি সাধন করবার জন্য। নতুনভাবে বরানগরকে সাজাবার দরকার আছে। এখানকার যে কতগুলো বাজার আছে, বাজারে ঢুকতেই পারছে না মানুষ। কি পরিস্থিতি, এত দুর্গন্ধ। আপনি বললেন প্রচণ্ড দুর্গন্ধ এবং খুব নোংরা অবস্থায় বরানগর পড়ে আছে।
বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি এই বরানগরে যত নাগরিক আছে ওয়ার্ডে ওয়ার্ডে যায়, বাড়ি বাড়ি যায়, তারা পর্যবেক্ষণ করে এবং সই করিয়ে নিয়ে যায়। মানে একটি কার্ড থাকে তাদের সঙ্গে, সেই কার্ডে সই করায় যে ভালো মতন পরিষ্কার হচ্ছে কিনা, ব্লিচিং দেওয়া হচ্ছে কিনা, ডেঙ্গু হচ্ছে কিনা, জল জমে আছে কিনা, মানে বিভিন্ন একটা সার্ভে প্রক্রিয়া করে বাড়ি বাড়ি গিয়ে সই করে নিয়ে যাওয়া হয়। ওই সইটা করানো হয়, কিন্তু তারপরে যে চিত্রটা বরানগরে উঠে আসে সে যেন আর একটা ভয়ঙ্কর চিত্র। কি বলবেন? এটা এই বিভিন্ন কাউন্সিলর যারা আছে তাদের একটা আউটসোর্সিং ব্যবসা। তারা ওই নিজেদের দলীয় কর্মীদেরকে পাঠায় বাড়ি বাড়ি, লিখে দেখে আসে কারো জ্বর হলো কিনা, ব্যাস ওইটাই ওরা লিখে নিয়ে যায়। জ্বর হলো, জ্বর পরে কি করবে, হাসপাতালে ডাক্তার নেই, এখানে ওষুধ নেই, বরানগরে যে জেনারেল হসপিটালটা আছে সেটার স্বাস্থ্য অবস্থা খুব একটা ভালো না। আর লোকে তো বলছেও তাদেরকে যে আপনারা 20 টাকা করে নিচ্ছেন, নোংরা পরিষ্কার করছেন না, এখানে মশা জ্বালা টেকা যাচ্ছে না, ড্রেনে এখানে সংস্কার হচ্ছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না, রাস্তাঘাটের অবস্থা। কিন্তু গোপালদা, এটা তো সরকারি পরিষেবা, 20 টাকা করে নেওয়াটাও কি বৈধ? না, এটা নিয়ে তো প্রশ্ন উঠেছে 20 টাকা করে কেন নেবে। এখানে সম্পত্তি মানে এখানেও কি কাটমানি? না, কাটমানি থাকতেই পারে। এখানে প্রপার্টি ট্যাক্স সবাই দিয়ে থাকে এবং বিভিন্ন কমার্শিয়াল ট্যাক্সগুলো আছে, সেখান থেকে প্রচুর পরিমাণে আয় হয়। অ্যাকচুয়ালি এটা লুটের রাজত্ব চলছে, যেখানে রাজ্য সরকার নিজে লুট করছে, তো মিউনিসিপ্যালিটিও তাদের লোকাল সরকার তারাও লুট করছে। এখানে লুটের একটা মানে পরিসর, মানে কারখানা তৈরি হয়ে যাচ্ছে, মানে ঘুঘুর বাসা। এই ঘুঘুর বাসা থেকে ভাঙতে হবে। বরানগর নিয়ে 2026-এ কি পরিকল্পনা? এবার বরানগর নিশ্চিতভাবে বিজেপি আসছে, বরানগর থেকে টিএমসি বিদায় নেবে, এটা নিশ্চিত। এটা মানুষ দেয়াল লিখন হয়ে গেছে। আমাদের বিভিন্ন জায়গায় পরিবর্তন সভা হচ্ছে, মানুষ শুনছেন, মানুষ আলোচনা করছেন, আমাদের সঙ্গেও আলোচনা করছেন। এরপরে দেয়াল লিখন শুরু হয়ে যাবে সমস্ত জায়গায়। পদ্ম যখন প্রার্থী ঘোষণা হবে, প্রার্থীর নাম আসবে এবং বিভিন্ন রাস্তাঘাটে দেখবেন বিজেপি ফ্ল্যাগ আছে, মানুষ আলোচনা করছে। বড় রাজনৈতিক সভা শুরু হয়ে যাবে জানুয়ারির পর থেকে। যদিও মাধ্যমিক আসছে, তো কয়েকটা দিন বাকি আছে, সেই দিনটা অপেক্ষার পরে, মাধ্যমিক শেষ হয়ে যাওয়ার পরে আমাদের পুরো যে বিধানসভার যে রাজনৈতিক যে কার্যক্রম সেটা একদম প্রকাশ্যে রাস্তায় নেমে আসবে। এখানে বড় বড় মিটিং হবে, মিছিল হবে। বরানগরে কিন্তু মূলত হিন্দুদের বসবাস বেশি তুলনামূলক, মানে হিন্দুদেরই এলাকা বরানগরটা। বরানগর মানেই হিন্দুদের জায়গা। তো কোথাও কি এখানে বরানগরের সমগ্র হিন্দুদের একত্রিত করার যে প্রয়াস, বা একত্রিত করা যাবে কি মনে হয়, বা একত্রিত হচ্ছে তারা? এখানে দেখুন, বরানগরের বিটি রোডের পূর্ব পাড়ে যে 11টা ওয়ার্ড আছে, সেখানে গত নির্বাচনে টিএমসি এখানে হেরেছে। টিএমসি কেবলমাত্র ওই আলমবাজারের সাইড থেকে কয়েকটা ওয়ার্ড যেগুলো আছে সেখানে মানে ব্যাপক প্রক্সি দিয়েছে। মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। ওই 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10, 11, 12 এই সমস্ত ওয়ার্ড দিয়ে টিএমসি জিতেছে, নাহলে সারা বরানগরে টিএমসি হেরেই আছে। আর বস্তুতপক্ষ হচ্ছে যে এই হিন্দু পাড়াতে এখন মুসলমান সংখ্যাও বাড়ছে, বিশেষ করে কয়েকজন কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, এইসব ওয়ার্ডে হিন্দু পাড়াতেও মুসলমানরা আছে। 25 নম্বর ওয়ার্ডে, 24 নম্বর ওয়ার্ডে এরা বেশি পয়সায় মুসলমানদের ভাড়া দিচ্ছে, এলাকার দূষিত করছে। এবং এটা তো বহুদিন আগে আমরা আম্বেদকরজি এবং বহু বিশিষ্ট মানুষেরা বলেছিলেন, যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে, ভারত হিন্দু ভূমি, এটা হিন্দুস্তান, হিন্দুদেরই জায়গা। এখানে মুসলমানরা যেখানে আছে এরা হিন্দুদের সঙ্গে সমভাবে থাকবে না। এরা সবসময় সন্ত্রাসবাদী, ঝামেলা, ঝগড়া, অশান্তি এইসব নিয়েই মুসলমানরা থাকতে বেশি ভালোবাসে।